নমস্কার, আদাব। দীর্ঘদিন যাবৎ অসুস্থতাজনিত কারণে আপনাদের কোনো ভিডিও আমি দিতে পারি নাই বা কোনো ইনফরমেশনও শেয়ার করতে পারি নাই। তো আমার এই জার্নিতে আপনারা সবাই আমার সাথে ছিলেন, আমাকে প্রতিনিয়ত SMS করছেন যে দাদা বর্তমান পরিস্থিতি কি, আপনার শরীরের অবস্থা কেমন। আপনারা অনেকেই আমাকে নক করেছেন। তো বর্তমান আমি ভালোই আছি, আমার শারীরিক অবস্থা মোটামুটি ভালো, এখন আগের থেকে অনেকটাই সুস্থ। আমার চেন্নাইতে আমার সার্জারি হয়েছে, বর্তমান আমি বাড়িতে আছি, কলকাতাতে আছি। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন, যারা রাশিয়াতে ইতিমধ্যে অনেকেই ভিসা হয়েছে, এরকম অনেক ভাইরা আমাকে নক করছেন বা অনেকে কলও করছে হোয়াটসঅ্যাপে যে দাদা আমরা তো রাশিয়াতে যাব, কিন্তু আমাদের ধরুন $650 কিংবা $700 বেতন ধরা হয়েছে। এখন অনেকেই বলছে যে রাশিয়া যাওয়ার পর আমাদের যে বেতন আছে বেতন থেকে 30% ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হবে। যদি 30% ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হয় তাহলে মাস শেষে আমরা কয় টাকা বেতন পেতে পারি, বেতন তো কমে যাবে। তো এরকম অনেকেই আমাকে কোয়েশ্চেন করছেন। তো আমিও ভাবলাম যে তাহলে আপনাদের কোয়েশ্চেনের একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। আমিও আমার যে পরিচিত মাধ্যম আছে একটু খোঁজখবর লাগিয়ে আমি কিছু তথ্য সংগ্রহ করছি, সেই সব তথ্যগুলো আজকে আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, রাশিয়াতে আসার পর অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে, কারণ আপনি সে দেশে কাজ করবেন, ইনকাম করবেন, তো সে দেশের গভর্নমেন্টকে আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। কিন্তু যে আপনার যে বেতনটা আছে $600 $700, আপনার যে সেই বেতনের উপর ট্যাক্স দিতে হবে এমনটা না। আপনার যে বেতনটা ধার্য করা হয়েছে সেটা কিন্তু ট্যাক্স, হেলথ ইন্স্যুরেন্স এগুলো ছাড়াই আপনার ওই বেতনটা ধার্য করা হয়েছে। কারণ যদি আপনার $600 কিংবা $500 উপর 30% ট্যাক্স ধার্য করা হয় তাহলে আপনার বেতনটা কত হয় এটা আপনি হিসাব করলেই বুঝতে পারবেন যে দেখা যাচ্ছে মোটামুটি 10,000 15,000 টাকা নাই। তাহলে ওই টাকার জন্য তো কেউ আর রাশিয়াতে যাবে না মোটামুটি 6 লাখ 7 লাখ টাকা খরচ করে। তো আপনারা এই বিষয়ে কোনো ভয় পাবেন না, আপনাদের যে বেতনটা ধার্য করা হয়েছে সেটা ট্যাক্স এবং হেলথ ইন্স্যুরেন্স এইগুলো ছাড়াই আপনার $600 কিংবা $500 এই বেতনটা আপনি পাবেন। তো ভয়ের কোনো কিছু নাই যে আপনার এক্সট্রা যে আবার 30% ট্যাক্স কাটবে এমনটা না। আর বর্তমানে সিনোপ্যাক কোম্পানিতে একটা টাকা ওরা রেখে দিচ্ছে, যেমন আপনি $600 বেতন পেলেন, $600 থেকে দেখা গেল যে ওরা মোটামুটি ভাবে $40 মতো ওরা রেখে দিচ্ছে। তবে এটাও ভয়ের কিছু নাই, এটা মোটামুটি ভাবে ওটা সিকিউরিটি মানি রাখতেছে যে আপনার 2 বছরের কন্ট্রাক্ট শেষ হলে আপনি ওই $40 ফেরত পাবেন। তো এটা ভালোই, খারাপ না। যদি আপনি ওখানে থাকেন, কাজ করেন, তাহলে 2 বছর পর আপনি ওই $40 করে যতটা জমবে ওই টাকাটা আপনি ফেরত পাবেন। তো ভয়ের কিছু নাই। আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা শুনছেন, অ্যাকচুয়ালি ভাবে সেগুলো সঠিক না। তো ভয় পাবেন না, যারা রাশিয়াতে আসতে চাইছেন তারা আসুন, জেনে বুঝে আসুন, সঠিক এজেন্সির মাধ্যমে আসুন। আশা করি কোনো অসুবিধা হবে না, আপনারা আসতে পারেন। আশা করি ট্যাক্সের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে আপনারা যে $600 কিংবা $500 বেতন পাবেন সেটা থেকে কোনো ট্যাক্স কাটা হবে না, আপনাদের ট্যাক্স কেটে রেখেই ওই বেতনটা ধার্য করা হয়েছে। তো আশা করি এই বিষয়টা আর ভয়ের কিছু নাই। আর মোটামুটি ভাবে আমি এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে আবার আগের মতো বিভিন্ন তথ্য শেয়ার করার, যতটুকু পারি। মোটামুটি এখন একটু সুস্থ আছি, তো আপনারাও একটু দোয়া করবেন আমার জন্য।